আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যেখানে আছেন, সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি সবসময় রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি, আজও এর ব্যতিক্রম নয়। আজ আমি পিয়ার পদ্ধতি ও জুলাই সনদ নিয়ে রাজনীতিকদের বিরোধ এবং আবার কি অনিশ্চয়তার কবলে রাজনীতি, এই প্রশ্ন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠান আয়োজন কেমন হবে তা নিয়ে নানা আলোচনার ঝড় তুলে চায়ের টেবিলটাকেই ভেঙে ফেলার অবস্থায় নিয়ে গেছি। কিন্তু একটা বিষয় নিয়ে কেউ প্রশ্ন তুলছি না, সেটা হলো নির্বাচন কোন পদ্ধতিতে হবে। মজার বিষয় হচ্ছে, নির্বাচন কমিশনও নির্বাচনী ট্রেনের হুইসেল বাজালেও বিষয়টি নিয়ে তারাও স্পষ্ট করে কিছু বলছে না। কমিশন শুধু বলেই যাচ্ছে তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর। তবে কয়েকটি ইসলামপন্থী দলের দাবির প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, যেহেতু আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই, সেহেতু কমিশনও এর বাইরে যেতে পারবে না। ফলে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টিরও সুরাহা এখনও হয়নি। এদিকে বিষয়টি নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন বিরোধ ডালপালা মেলতে শুরু করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি এবং এই সনদের ভিত্তিতেই পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে যুগপৎ আন্দোলনে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল। তবে আগে 8টি দল এই আন্দোলনে অংশগ্রহণ করার কথা বললেও কিংবা একাত্মতা ঘোষণা করলেও এনসিপি এবং এবি পার্টি স্পষ্ট করে জানিয়েছে তারা কোনো যুগপৎ কর্মসূচিতে অংশ নেবে না। ফলে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলন নিয়েও বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু গত বছরের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগে পরে আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব ঐক্য দেখেছিলাম। এই অনৈক্যের ফলে এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পরে সব মহল থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের যতটা প্রত্যাশা করা হয়েছিল, বাস্তবে তার চেয়ে এখন অনেকই বেশি স্পষ্ট হয়ে উঠেছে। এতে সংশয় আর সন্দেহের কবলে পড়েছে রাজনীতি। নির্বাচন নিয়েও কেউ কেউ অনিশ্চয়তার কথা বলেছেন ইতিমধ্যে। এতে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ কোন দিকে যাবে তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন। বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ একসাথে আন্দোলন কর্মসূচিতে নামায় রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা বেশি হচ্ছে। কোথায় গিয়ে এই কর্মসূচি থামবে কিংবা আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে কিনা তা নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে
আবার কি রাজনীতি গতিপথ অনিশ্চয়তার দিকে যাচ্ছে? জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন ব্যবস্থায় পরিবর্তন এনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। যদিও বিএনপি শুরু থেকেই এই পদ্ধতির বিরোধিতা করে এসছে, বিএনপির নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চান না। রাজনৈতিক দলগুলোর এই দুই ধরনের অবস্থান ঘিরে এখন অনৈক্য আরও প্রকট হয়ে উঠেছে, বিভক্তিও প্রকট হয়ে উঠেছে। জামায়াত ইসলামী মনে করছে বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে পিআর পদ্ধতি জরুরি। দলটির নেতারা বলছেন দেশের জনগণ সুষ্ঠু প্রতিনিধিত্ব চায়, বিদ্যমান ব্যবস্থায় সেটি সম্ভব নয়, তাই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। এই বক্তব্য বিএনপির অবস্থানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ফলে বিরোধী শিবিরে ঐক্যের বদলে মতপার্থক্যই সামনে এসেছে। আবার ইসলামী আন্দোলন বাংলাদেশও জামায়াতে ইসলামীর সুরে সুর মিলিয়েছে। দলটির নেতারা বলছেন রাজনীতি কেবল ক্ষমতা দখলের খেলা হতে পারে না, মানুষের প্রকৃত ভোটাধিকার নিশ্চিত করতে হলে নতুন ব্যবস্থায় যেতে হবে। বিএনপি প্রকাশ্যে এসব দাবির বিরোধিতা করায় রাজনৈতিক মাঠে বিভক্তির সুর আরও প্রবল হয়েছে। অপরদিকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ও আমার বাংলাদেশ মানে এবি পার্টি স্পষ্ট করে জানিয়েছে তারা কোনো যুগপৎ আন্দোলন বা কর্মসূচিতে অংশ নেবে না। এনসিপির নেতারা বলছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই শুধু স্লোগানে সম্ভব নয়, তারা বাস্তবসম্মত কর্মপদ্ধতি চান। এজন্য আপাতত যুগপৎ আন্দোলনের বাইরেই থাকছেন তারা। আর এবি পার্টির নেতারাও একই সুরে বলছেন যতক্ষণ না সবার মধ্যে ন্যূনতম আস্থা ও অভিন্ন রূপরেখা তৈরি হচ্ছে ততক্ষণ তারা কোনো সম্মিলিত কর্মসূচিতে যাচ্ছে না। অর্থাৎ 4 দফা দাবিতে জামায়াতে ইসলামী সহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলন কর্মসূচি শুরুর আগেই ফাটল ধরেছে। দলগুলোর যুগপৎভাবে মাঠে নামার খবর প্রকাশ্যের পর রাজনৈতিক অঙ্গনে শোরগোল উঠলেও তাতে ছন্দপতন দেখতে পাচ্ছি আমরা। ফলে মাঠে, ময়দানে, ঘাটে এবং চায়ের দোকানে প্রশ্ন উঠেছে, যে চিন্তা নিয়ে আন্দোলন হলো, একনায়কতন্ত্রের পতন হলো, এখন যদি আবার সেই দলাদলি আর বিভেদই হয় বাস্তবতা, তাহলে লাভ হলো কার? এ প্রশ্নের উত্তর খোঁজা অত্যন্ত জরুরি। তাহলে আবার যে গণঅভ্যুত্থান ঘটবে না সেই নিশ্চয়তা কি আছে? অবশ্যই নেই, কারণ বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর যে দাবি, সেই দাবির সঙ্গে যে সবাই একমত হবে, কেউ পিআর পদ্ধতি চাইছে, কেউ চাইছে না, কেউ জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছে, কারো এর সঙ্গে দ্বিমত রয়েছে, কিছু আইনি সমস্যা রয়েছে। এইসব সমস্যা যখন প্রকট আকার ধারণ করবে তখন রাজনীতিতে আবার হতাশা, অনৈক্য এবং সর্বোপরি অনিশ্চয়তা দেখা দেবে। তাই রাজনীতিকদের উচিত একটা
জায়গায় এসে নিজেদেরকে দাঁড় করানো এবং জনগণকে স্পষ্ট করে বলতে পারা যে আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের দাবির সঙ্গে আমরা একমত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে রাজনীতির সমসাময়িক বিষয় নিয়ে বলবো আরও কিছু কথা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।